ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি তোমাদের রঞ্জন স্যার। আজকে এই ভিডিওতে লাভ ক্ষতির খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে লাভ ক্ষতি কমপ্লিটও করব, রাইট? তোমাদের টার্গেট যদি পুলিশ বা এসএসসি জিডি বা যে কোনো এক্সাম হোক না কেন, অঙ্কগুলো দেখো, আশা করি হেল্পফুল হবে। ওকে, আসো। একটি দ্রব্য 20% ছাড় দিয়ে 720 টাকায় বিক্রি করলো, বলছে দ্রব্যটির ধার্য মূল্য কত, রাইট বস? আচ্ছা, ডিসকাউন্ট মানে কি? এনে বলছে 20% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি? যেমন 10% ছাড়। 10% ছাড় মানে কি? ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 10, তার মানে 90। যদি বলে 30% ডিসকাউন্ট, তার মানে কি স্যার? ভাই ব্যাপার তো একটাই। 30% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস, তার মানে 70। 40% ছাড় যদি হয় তাহলে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 40, তার মানে কত হবে ভাই? স্যার এগুলোর মানে কি? 10% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য, তার মানে বিক্রি করবে কত টাকায়? 90। ধার্য মূল্য মানে ওই যে জিনিসের নাম, দাম লেখা থাকে না, ধার্য মূল্য বা লিখিত মূল্য। মনে করো একটা বইয়ের মধ্যে দাম লেখা আছে 410 টাকা, দোকানদার তোমায় 400 টাকায় বিক্রি করলো। দাম লেখা আছে কত টাকা? 410, এটা হচ্ছে ধার্য মূল্য। আর তোমায় বিক্রি করলো 400 টাকা, এটা হচ্ছে ভাই বিক্রি, রাইট? 40% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা ভাই? 60 টাকা। 30% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত? 70 টাকা, রাইট? এটা ধার্য মূল্য, পার্সেন্ট মানে 30 টাকা ডিসকাউন্ট, বিক্রয় মূল্য কত? 70। এটাকে দেখো, প্রথমে একটু ভাঙায় দেখি, আমরা কনসেপ্ট দিয়ে চলবো। 20% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 20, তার মানে বিক্রয় মূল্য কত হবে ভাই? বিক্রয় মূল্য হবে 80। ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ভাই? 80। তাহলে বিক্রয় মূল্য 80 ভাগ 80-র ভ্যালু প্রশ্নে কত আছে ভাই? 720। দেখো আমরা বার করলাম বিক্রয় মূল্য 80 ভাগ 80-র ভ্যালু কত? 720। কত গুণ ভাই? 9 গুণ। এটা ছোটও করতে পারো। তাহলে ধার্য মূল্য হচ্ছে 100 ভাগ, তাহলে 100-র ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 8 গুণ। 8 দিয়ে 100 গুণ করো, 800। বুঝলে ভাই? তাহলে বিক্রয় মূল্য 80 ভাগ 80-র ভ্যালু যদি 720 হয়, ধার্য মূল্য 100 ভাগ 100-র ভ্যালু কত? 800। এইভাবে করলে না অনেকটা টাইম লাগবে। আসো আমরা না জাঁতা টেকনিক ইউজ করি, হ্যাঁ? তো হচ্ছে কনসেপচুয়াল। এটাও কনসেপচুয়ালি। বিক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য বার করব। বিক্রয় মূল্য কত দেওয়া আছে ভাই? 720 টাকা। আরেকভাবে দেখো ভাই, ধার্য মূল্য আমরা এই অ্যাপ্রোচটাই এখন ব্যবহার করব। যেটা দেওয়া আছে না বিক্রয় মূল্য ভাই, এটার উপরে বসো। তাহলে ভাই উপরে যদি বিক্রয় মূল্য বসে না, তার মানে নিচেও কি বসবে স্যার? নিচেও ভাই বিক্রয় মূল্য, রাইট? উপরেরটা রিয়েল ভ্যালু দিয়ে, নিচেরটা ইউনিট দিয়ে। 20% ছাড় মানে ধার্য মূল্য যদি 100 ভাগ হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, তার মানে 80। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ? 80 ভাগ। উপরে বিক্রয় মূল্য 720 টাকা, নিচেও বিক্রয় মূল্য 80 ভাগ। আর যেটা বার করব, কি বার করব? ধার্য মূল্য বার করব, ধার্য মূল্য সামনে, রাইট? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ ভাই? 80 ভাগ। আর যেটা বার করব, ধার্য মূল্য বার করব ভাই, ধার্য মূল্য সামনে, তাই না? 0 0 ক্যানসেল, 8 দিয়ে 72 এ কাটো, 8 9 72। এই আগেরটা তাহলে আমি কিভাবে করলাম? 800 কেন লিখলাম? আমি এটা কি করলাম? সরি, সরি, সরি। 9 দিয়ে 100 রে গুণ করো, 900 টাকা। সরি, সরি ভাই। আমি ব্লান্ডার করে ফেললাম নাকি? সরি, সরি। 100, সরি, আগে কনসেপ্টটা আমি ভুল গুণ লিখলাম। সরি, 100 মাইনাস 20, সরি ভাই, এটা 80 হবে। 80-র ভ্যালু 720 ছিল, হ্যাঁ? সরি ভাই। তার মানে এটা 9 গুণ ছিল। তার মানে এটাও 9 গুণ হবে, 900। সরি, 9, হ্যাঁ? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 80 ভাগ, আর যেটা বার করব, ধার্য মূল্য বার করব, ধার্য মূল্যের সামনে, তার মানে কাটাকাটি করো ভাই, 900। কানেক্টেড? আসো সেমটা এবার আরেকটা করি। এটা আর ওইভাবে করব না, আমরা ডাইরেক্ট করে দিব। 30% ডিসকাউন্ট দিয়ে 560 টাকায় বিক্রি করে। বিক্রয় মূল্য কত ভাই? 560।
এখান থেকে বার করব কি ভাই? ধার্য মূল্য। এখানে ৳৫৬০ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে নিচেও কি বসাবো ভাই? বিক্রয় মূল্য। উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। ৩০% যদি ডিসকাউন্ট দেয়, ৩০% ডিসকাউন্ট মানে কি ভাই? ধার্য মূল্য যদি ১০০ ভাগ হয়, ওইগুলো মাইন্ডে করবে। এত লেখালেখি না। তাহলে বিক্রয় মূল্য কত ভাগ? ১০০ মাইনাস ৩০ তার মানে ৭০। ধার্য মূল্য যদি ১০০ ভাগ হয় তাহলে ৩০% ডিসকাউন্ট তার মানে বিক্রয় মূল্য কত ভাগ? ৭০ ভাগ। কানেক্টেড? উপরেও বিক্রয় মূল্য ভাই, তার মানে নিচেও কি বসবে? বিক্রয় মূল্য। আর যেটা বার করব, কি বার করব ভাই? ধার্য মূল্য বার করব। ধার্য মূল্য রাইট? ০, ০ ক্যানসেল। ৭ দিয়ে কাটো, ২৭ টায়। তাহলে ৮ দিয়ে যদি ৮০ রে গুণ করো, ৮ ৮ ৬৪ আর একটা ০ তার মানে ৬৪০। রাইট? ও আচ্ছা কি করছি আমি? এহ সরি, আজকে এত মিস্টেক কেন করছি? সরি ভাই। ধার্য মূল্য ১০০, হ্যাঁ? ৮ দিয়ে ১০০ রে গুণ করো, ৳৮০০। সরি। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাই? ৭০ আর যেইটা বার করো, সরি ভাই। ধার্য মূল্যের সামনে। ধার্য মূল্য কত? ১০০। উপরে যা বসাবে নিচেও তাই। উপরে যদি বসাই আমি বিক্রয় মূল্য, এটা কি ভাই? ৳৫৬০ বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ? ৭০ ভাগ। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ৭০ ভাগ। আর যেটা বার করব, ধার্য মূল্য বার করব। ধার্য মূল্য ১০০ ভাগ সেটা সামনে। যেটা বার করবে ভাই সেটা সামনে। ক্লিয়ার? ৳৫৬০ বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ? ৭০ ভাগ। আর যেটা বার করব, ধার্য মূল্য বার করব। এগুলোর সঙ্গে পরপর ৩০%, ২০% ও ১০% ছাড়ে সবগুলো ছাড় করব। একটা দ্রব্যে পরপর এতগুলা ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে টোটাল কত ডিসকাউন্ট? সূত্র দিয়েও করা যায়, এমনি ভাঙাই করি। মনে করো জিনিসটার দাম হচ্ছে ৳১০০। প্রথমে ৩০% মানে ৳৩০ ডিসকাউন্ট দেওয়া। তাহলে দাম কত হবে? ৭০। ১৩০% মানে ৩০। পরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়? পরে দেওয়া হয় ভাই ২০%। ২০% মানে ২০ না কিন্তু। ২০% মানে ৭০ এর ২০%। প্রথমবার ডিসকাউন্টের পর দাম হয় ৭০, ৭০ এর ২০%। তাহলে ভাই পার্সেন্ট তুলে ২ শূন্য ক্যানসেল। তার মানে ৭ দুগুণে ৳১৪ ডিসকাউন্ট। দাম প্রথমে কত ছিল? ১০০। ৩০ ভাগ ডিসকাউন্ট দিলে দাম কত হয়? ৭০, পরে আরো ডিসকাউন্ট দিবে ২০%। ২০% মানে কি? ২০ অ্যান্সার হচ্ছে না। ২০% মানে ৭০ এর ২০%। ৭০ এর ২০% মানে কত ভাই? ১৪। তাহলে ৳১৪ যদি ডিসকাউন্ট দাও, ৭০ থেকে ১৪ মাইনাস করো, তার মানে ভাই কত? ৫৬। রাইট? ২০% মানে ২০ না। স্যার এখানে ৩০% মানে তো ৩০ লেখা হয়েছে। পার্সেন্টটা কার? ১০০ র ৩০% তাই ৩০। তাহলে কত হলো? ৭০। পরে ২০% মানে ৭০ এর ২০%, ৳১৪ ডিসকাউন্ট, দাম হবে ৫৬। পরে ডিসকাউন্ট কত দেয়? ১০%। তাহলে ১০% মানে ১০% মানে ৫৬ এর ১০%, মানে ১০/১০০। ০, ০ ক্যানসেল। উপরে ৫৬ নিচে ১০ তার মানে ১ ঘর আগে দশমিক 5.6 ১০ দিয়ে ভাগ করলে ১ ঘর আগে দশমিক। ৩ বার ডিসকাউন্ট দেওয়া হয় ৩০%। তাহলে আমরা ধরলাম দাম ১০০। ১০০ গুণে ধরলাম পার্সেন্ট আছে, সুবিধা আছে। তো প্রথমে ৩০% মানে পরে ২০% মানে ৭০ এ ২০% ১৪। পরে হচ্ছে ৭০ থেকে ১৪ গেলে ৫৬, ৫৬ ১০% মানে কত হচ্ছে? 5.6। তাহলে টোটাল কত ডিসকাউন্ট দিবে? প্রথমে ৩০, পরে কত? ৳১৪, পরে কত? ৳5.6। তাহলে টোটাল কত ডিসকাউন্ট দিলে? ৳৪৯.৬। ১০০ র উপর যেহেতু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তার মানে এটাই পার্সেন্ট। ১০০ র উপর কিছু করলে সেটাই তো পার্সেন্ট। দাম ১০০ ছিল না, ১০০ র মধ্যে টোটাল এত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। তার মানে ১০০ র মধ্যে যেহেতু ডিসকাউন্ট তার মানে এটাই পার্সেন্ট। কানেক্ট করতে পারছো? সেম টাইপের আরেকটা করি। আরেকটা করার আগে তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের কিন্তু এই মাস থেকে নতুন আমাদের পেইড কোর্স চালু হয়েছে। রাইট? যেখানে ম্যাথ না, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু পাবে। তোমার টার্গেট যদি পুলিশ বা এসএসসি, জিডি হয়, চোখ বন্ধ করে মানে এডমিশন নিতে পারো। রাইট? একদম 100% উপযোগী। রাইট? তুমি যদি সিরিয়াস থাকো যে আমি সিরিয়াস, আমার একটা গভর্নমেন্ট জব দরকার এবং পরিশ্রম করতে বদ্ধপরিকর এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে এই কোর্সে এডমিশন নিতে পারো ভাই। এই মাস থেকেই শুরু হয়েছে। ২ একটা জাস্ট ক্লাস হলো।
মাত্র ৯৯ টাকায় আমাদের কোর্সে যুক্ত হতে পারো। প্রত্যেক মাসে ৯৯ বলতে মাসিক বেতন ৯৯ টাকা। ১ম মাসে একটা অ্যাডভান্স দিতে হবে ৯৯ টাকা। কিভাবে কি অ্যাডমিশন নিবে? ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, পিন কমেন্টে লিংক দেওয়া আছে। ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। লিংক পেতে এই সুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, রাইট? তবে 906487272763 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পাবে। আরেকবার বলি বস, তুমি যদি সিরিয়াস না থাকো যে না স্যার এত ক্লাস করতে পারবো না, তাহলে ভাই এই কোর্স তোমার জন্য নয়। কারণ আসলে পরে ক্লাস করলে না ভাই তাহলে ফালতু শুধু টাকা নষ্ট করো। এবং যদি আমাদের উপর ভরসা না থাকে তাহলে কোনো ব্যাপার না। তুমি ক্লাস করো বেশ কিছু। তুমি যদি নতুন আমাদের চ্যানেলে আসো হয়তো ভরসা হবে না। কিছু ক্লাস করো, আশা করি ভাল লাগবে তখন যোগাযোগ করো। দেখো, জিনিসটার দাম যদি আগের মতো ধরে নিই ৳১০০ প্রথমে ১৫% মানে ৳১৫ ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে ১০০ থেকে ১৫ মাইনাস করো ৮৫, রাইট? পরে কত দেওয়া হয় ভাই? ২০% ডিসকাউন্ট দেয়। ২০% মানে ৮৫ এর ২০%। ২০% মানে ২০ না, ৮৫ এর ২০% মানে ২০/১০০। কাটো ২০ দিয়ে ১০০ রে কাটো ৫, ৫ দিয়ে ৮৫ রে কাটো ১৭। তার মানে ভাই ৳১৭ ডিসকাউন্ট দাও। তাহলে ৮৫ থেকে ১৭ মাইনাস করো তার মানে কত হয়? ৬৮। তাহলে প্রথমে ৳১৫ ডিসকাউন্ট দিলাম, দাম হইল ৮৫, পরে ২০% মানে ২০ না, ৮৫ এর ২০% মানে কত হয় ভাই? ১৭। এবার ভাই ২৫% মানে ২৫ না কিন্তু এই ভুলটা করবেন না, ৬৮ এর ২৫%, 68 এর ২৫%, ২৫% মানে ২৫/১০০। ২৫ দিয়ে ১০০ রে কাটো ৪, ৪ দিয়ে ৬৮ রে কাটো ৪ × ১৭ = ৬২। তার মানে ৳১৭ ডিসকাউন্ট। আর বিয়োগ করলাম না? তাহলে টোটাল প্রথমে কত টাকা ডিসকাউন্ট দিলে? ১৫, পরে ৮৫ এর ২০% মানে ১৭, পরে ২৫%, ২৫% মানে ৬৮ এর ২৫% মানে আরো ১৭। যোগ করে ১৭, ১৭, ৩৪ আর ১৫ ৪৯। যেহেতু ১০০ র মধ্যে ডিসকাউন্ট দিচ্ছ তার মানে তোমরা বলবে স্যার এটাই তো পার্সেন্ট। তার মানে টোটাল 49% ডিসকাউন্ট দিচ্ছে ভাই। কত পার্সেন্ট? 49। কানেক্টেড? একটি দ্রব্যের ধার্য মূল্য ৳৫০০। ৳৫০০ র উপর 10% ছাড় দেওয়া। আরো শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির শেষ মূল্য ৳৬০ হবে। খুব ভালো অঙ্ক দেখো। খুব সিম্পল অঙ্ক। ভাষা পড়বে, হ্যাঁ? পাটিগণিত ভাষার খেলা। তাহলে দ্রব্যটার দাম কত? ৳৫০০। এখানে 10% ডিসকাউন্ট দেয়। 10% মানে ৫০০, ধার্য মূল্য ৫০০ এর 10%। এটা এমনিই হয়ে যায়। ৫০০ 10% মানে পার্সেন্ট তুলো ২ শূন্য ক্যানসেল। তার মানে ৳৫০ ডিসকাউন্ট। তাহলে জিনিসটার দাম ৫০০ তার 10% মানে ৳৫০ ডিসকাউন্ট দেয়। তার মানে দাম কত হয় ভাই? ৪৫০। তার বুঝি নাই। ৫০০ র 10% মানে দাম কত ভাই? ৫০০ তার 10%, ৫০০ র 10% মানে ৳৫০ ডিসকাউন্ট। দাম হইল কত? ৪৫০। এবার ৳৪৫০ উপর আবার ডিসকাউন্ট দেওয়া হয়। কত ডিসকাউন্ট দেওয়া হয় ভাই আমরা জানি না। দেওয়ার পর লাস্টে দাম কত হয়? ৩৬০। এই জায়গাটা নিয়ে আমরা ভাবি। আমাদের ধ্যান-জ্ঞান এখন এই জায়গায়। তাহলে ৫০০ র 10% ৳৫০ ডিসকাউন্ট দেওয়ার পর কত হয়? ৪৫০ পরে আরো ডিসকাউন্ট দেয়। দেওয়ার পরে দাম হয় ৩৬০। তাহলে ৪৫০ থেকে ৩৬০ হলে ভাই কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়? ৳৯০। প্রথমে তো দেই ৳৫০, 10% মানে ৫০০ 10% ৫০, পরে আরো ডিসকাউন্ট দেওয়া হয় ৯০। তার মানে কি ৯০ অ্যান্সার না? ৯০ তো টাকা, এটা পার্সেন্টে আনতে হবে। এবার এই ৳৯০ টা কার উপরে ডিসকাউন্ট দেওয়া হয় বলো দেখি? ৪৫০ র উপর, ৪৫০, ৪৫০ র উপরে ডিসকাউন্ট দেওয়া হয় ৯০। এই পার্সেন্টটা কার উপর হয় বলো দেখি? ৪৫০ র উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে ৳৪৫০ র উপর দাম কত ছিল? ৪৫০, ৫০০ না কিন্তু। আমি যদি বলি ৳৯০ কার উপর ডিসকাউন্ট? ৳৪৫০ ছিল তার উপর ৳৯০ ডিসকাউন্ট। ৪৫০ র মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয় ৳৯০। তাহলে শতকরা মানে ১০০। বুঝেন নাই? এই ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা ৫০০ র উপর না। ৫০০ র উপর দাম হইলো ৪৫০, পরে ৪৫০ র উপর ৳৯০। ৪৫০ র মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয় ৯০। শতকরা মানে ১০০ র মধ্যে কত? ০, ০ ক্যানসেল, ৯ দিয়ে কাটো, ৫ ৯ ৪৫, ৫ দিয়ে ১০০ রে কাটো, ৫ কুড়ি ১০০। তার মানে ভাই ২০% ডিসকাউন্ট। বলো ভাই। তাহলে কত পার্সেন্ট তোমরা বলবে? তাহলে তোমরা বলবে স্যার ডিসকাউন্ট তো ২০%। বুঝা গেল কি বললাম? তাহলে প্রথমে ৳৫০ ডিসকাউন্ট দেওয়ার পর ৪৫০ পরে আরো ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট দেওয়ার পর ৩৬০। কত টাকা ডিসকাউন্ট দেয়? ৯০। ৪৫০ র মধ্যে ৳৯০ ডিসকাউন্ট দেই। তার মানে পার্সেন্টে আনলে কত হবে ভাই? ২০%। আসো সেম গল্প করো তো আরেকটা।
একটি দ্রব্যের ধার্য মূল্য ৳৮০০ উপর ৩০% ডিসকাউন্ট দেওয়া হয়। রাইট? বলছে শতকরা আরো কত ডিসকাউন্ট দিলে দ্রব্যটির শেষ মূল্য ৳৮০৪ হবে। তাহলে ভাই ধার্য মূল্য কত টাকা? ৳৮০০। ৳৮০০ উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়? ৩০%। তাহলে ৮০০ এর পার্সেন্ট তুলো তাহলে ২ শূন্য ক্যানসেল। ৩ দিয়ে ৮০ রে গুণ করো তাহলে ২৪০। তাহলে দাম হচ্ছে ৳৮০০, তার উপর ৳২৪০ ডিসকাউন্ট দিই। ৮০০ থেকে ২৪০ গেলে কত হয় ভাই? ৫৬০। ৩০% মানে ৩০ না, ৮৩০% মানে ৳২৪০ ডিসকাউন্ট দেই। তাহলে দাম কত হয়? ৫৬০। পরে আরো ডিসকাউন্ট দেওয়া হয়। কত ডিসকাউন্ট দেওয়া হয় তার জানি না। দেওয়ার পর কত হয় দাম? ৫০৪। তাহলে ১ম এ ৮০০ তার 30% ৳২৪০ ডিসকাউন্ট দেওয়া হয়। দাম কত হয়? ৫৬০। পরে আরো ডিসকাউন্ট। কত ডিসকাউন্ট জানি না। যাওয়ার পর দাম কত হয়? ৫০৪। তাহলে বলো দেখি এখানে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়? বিয়োগ করো ৳৫৬। তাহলে এটার পার্সেন্ট আনো। ৫৬০ এর উপর কত ডিসকাউন্ট দেওয়া হয়? ৫৬। ৫৬০ এর উপর ডিসকাউন্ট দেওয়া হয় ৳৫৬। তাহলে শতকরা মানে ১০০ এর মধ্যে কত? এই ডিসকাউন্টটা কার উপর হয়? ৫৬০ এর উপর হয় ৫৬। ৳৫৬০ র উপরে ৳৫৬ ডিসকাউন্ট তাহলে শতকরা মানে ১০০ র মধ্যে কত? তাহলে তোমরা অলওয়েজ স্যার ০, ০ ক্যানসেল। ৫৬, ৫৬ ক্যানসেল। তার মানে ভাই ১০%। রাইট? তার মানে অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? ১ম এ ডিসকাউন্ট দেয় ৳২৪০, পরে ডিসকাউন্ট দেয় ৫৬। এটারে পার্সেন্টে নিয়ে আসো। ৫৬০ এর উপর ৫৬ মানে ১০০ এর মধ্যে ১০। অনেকভাবে করা যায়। রেশিও দিয়ে করা যায়, ইসে দিয়ে করা যায়, হ্যাঁ? তা আমি বলব কি এভাবে দেখো তো বুঝো কিনা। এখানে ডিসকাউন্টও হয়, লাভ ক্ষতি হয়। এখানে ৩ টা জিনিস নিয়ে খেলতে হবে ভাই। ক্রয় মূল্য, আরেকটাকে আমরা বলি ভাই বিক্রয় মূল্য, আরেকটা ধার্য মূল্য। একটু মন দিয়ে শোনার চেষ্টা করো ধৈর্য ধরে। আশা করি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। কখন? যখন ডিসকাউন্টও হবে আবার লাভ ক্ষতি। ১০% ডিসকাউন্টও দিচ্ছে আবার লাভ ক্ষতি হচ্ছে ৩ টা জিনিস। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। রাইট? এখানে কি দেওয়া আছে ভাই? ধার্য মূল্য কত? ৳৮০০। এখানে ১০% ডিসকাউন্ট দিয়ে কত টাকায় বিক্রি করে বলো দেখি? বিক্রি করে। তাহলে এটা ওই ১০% ৳৮০ এভাবেও করতে পারো বা যাত্রা টেকনিক দিয়েও করতে পারো। ধার্য মূল্য উপরে ধার্য মূল্য। বা ওইভাবে ৮০ ৮০০ 10% এভাবেও করো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এভাবেও তাড়াতাড়ি হবে। একই প্যাটার্ন মনে করে রাখলাম। উপরে ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য। ধার্য মূল্য কত? ১০% ডিসকাউন্ট দেয়। ধার্য মূল্যের সাথে ডিসকাউন্টটা রাখবে। ১০% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি ১০০ হয় তাহলে বিক্রয় মূল্য হবে ১০০ - ১০ ৯০। রাইট? উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য। ধার্য মূল্য কত ভাই? ১০০ আর যেইটা বার করব, কি বার করব? বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্যের সামনে। বিক্রয় মূল্য কত ভাই? বিক্রয় মূল্য হচ্ছে ৯০। উপরেও ভাই ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য আর যেইটা বার করব, বিক্রয় মূল্য বার করব ভাই বিক্রয় মূল্যের সামনে। উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য যেটা বার করব সেটার সামনে বিক্রয় মূল্য বার করব। এইটা দিয়ে এটারে ক্যানসেল করো ভাই ৮। ৮ দিয়ে ৯০ রে গুণ করো তার মানে ভাই ৭০০। রাইট? উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য যেটা বার করব, বিক্রয় মূল্য বার করব ভাই বিক্রয় মূল্যের সামনে। কানেক্টেড ভাই? অলওয়েজ আর কানেক্টেড। আসো। এবার এই বিক্রয় মূল্য থেকে আমরা কি বার করার চেষ্টা করি ভাই? ক্রয় মূল্য। কিভাবে বার করব? ক্রয় মূল্যের সাথে লাভ ক্ষতি রাখবে। কত লাভ ক্ষতি হয় ভাই? ২০% লাভ হয়। এই যাতা টেকনিক দিয়ে তো উপরে বসাও বিক্রয় মূল্য ৭২০। তাহলে তোমরা অলওয়েজ স্যার নিচেও বসবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাই? বুঝো, বড় হবে না। এখন বড়, বড় মনে হবে। ২০% লাভ মানে ক্রয় মূল্য যদি ১০০ ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে ১০০ যোগ ২০ তার মানে ১২০ ভাগ। উপরেও বিক্রয় মূল্য ভাই, নিচেও বিক্রয় মূল্য। উপরে বিক্রয় মূল্য ৳৭২০ আর নিচে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ ভাই? ১২০ ভাগ। আর যেইটা বার করব, ক্রয় মূল্য বার করব ভাই ক্রয় মূল্যের সামনে। ক্রয় মূল্য কত ভাগ ভাই? ১০০। ০, ০ ক্যানসেল ১২ দিয়ে কাটো ৬ বারং ৭২। তাহলে ১০০ আর ৬ গুণ করো তার মানে ৳৬০০। তার কিছুই মাথামুটো বুঝলাম না। দেখো, ডিসকাউন্টও আছে, লাভ ক্ষতি আছে। ৩ টা জিনিস নিয়ে কাজ করতে হবে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ধার্য মূল্য কত দেওয়া আছে? ৳৮০০। এখান থেকে বিক্রয় মূল্য বার করো। এই মাত্র শিখলে।
উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য। ধার্য মূল্য কত ভাগ? ১০০ ভাগ। আর যেটা বার করব, বার করব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাই? ৯০। কাটাকাটি করো ৭০০। বিক্রয় মূল্য পাওয়া গেলে এবার আসো ক্রয় মূল্য। কিভাবে ক্রয় মূল্য? এই বিক্রয় মূল্যটা কোথায় বসাবো? উপরে। তাহলে স্যার নিচেও কি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য কত ভাগ? বিক্রয় মূল্য ১২০ ভাগ। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। আর যেটা বার করব, ক্রয় মূল্য বার করব ক্রয় মূল্যের সামনে। ক্রয় মূল্য কত ভাগ? ক্রয় মূল্য ১০০ ভাগ। কাটাকাটি করো তাহলে ভাই। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত ভাই? ৬০০। তাহলে ধার্য মূল্য যদি ৮০০ হয়, বিক্রয় মূল্য কত? ৭২০। বিক্রয় মূল্য ৭২০ হইলে ক্রয় মূল্য কত ভাই? ক্রয় মূল্য হচ্ছে ৳৬০০। রাইট? একটি দ্রব্যের ধার্য মূল্য ৳৮৪০, ২৫% ডিসকাউন্ট দিয়ে দ্রব্যটি বিক্রি করে 5% লাভ হয়, ক্রয় মূল্য কত? এখানে কয়টা জিনিস নিয়ে কাজ করবে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আরেকটাকে আমরা বলি ভাই ধার্য মূল্য। তো ধার্য মূল্য কত ভাই? ৳৮৪০। এখান থেকে ফার্স্টে বিক্রয় মূল্য বার করব। এখানে 25% ডিসকাউন্ট দেয়, তাহলে ধার্য মূল্যের সাথে ডিসকাউন্ট থাকবে। তাহলে দেখো, উপরে বসাও ধার্য মূল্য ৮৪০। তাহলে তোমরা অলওয়েজ স্যার নিচেও বসবে ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য যদি ১০০ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে ১০০ মাইনাস ২৫, ৭৫। তাহলে উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য। আর যেইটা বার করবে, কি বার করবে ভাই? বিক্রয় মূল্য বার করবে, বিক্রয় মূল্য সামনে। একটু বুঝার চেষ্টা করো, ধার্য মূল্য উপরে। একটু ঠান্ডা মাথায় পাবো। নিচে কি হবে? ধার্য মূল্যই হবে। উপরে যা, নিচেও তাই। ধার্য মূল্য কত? ১০০ ভাগ। আর যেটা বার করব, বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে। কাটো। ৩ পঁচিশে ৭৫, ৪ পঁচিশে ১০০। ৪ দিয়ে কাটো। ৪ একুশে ৮৪, আরেকটা ০। কাটাকাটি মানে ভাগ, হ্যাঁ? ৩ দিয়ে এটারে গুণ করো, তার মানে ৬৩০। ৪ ২৫ দিয়ে ভাগ করো। ৩ পঁচিশে ৭৫, ২৫ দিয়ে ভাগ করো ৪। ৪ দিয়ে এটারে ভাগ করো ২১০, ৩ আর ২১০ গুণ করো ৬৩০। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসো। কিভাবে আসবে এই ক্রয় মূল্যে? ওই আবার ক্রয় মূল্যের সাথে লাভ ক্ষতি থাকে, 5% লাভ না, এখানে লেখো। উপরে বসাও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাই? ৬৩০। তাহলে নিচেও বসবে বিক্রয় মূল্য। 5% লাভ মানে ক্রয় মূল্য যদি ১০০ ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে ১০০ যোগ ৫, তার মানে ১০৫। তাহলে উপরেও বিক্রয় মূল্য, নিচেও কি ভাই? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ ভাই? ১০৫ ভাগ। 5% লাভ মানে কি ভাই? ক্রয় মূল্য ১০০ হইলে বিক্রয় মূল্য ১০৫। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। রাইট? যেটা বার করবে। কি বার করব ভাই? ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্যের সামনে। ক্রয় মূল্য কত ভাগ? ১০০ ভাগ। ১০৫ দিয়ে এটারে কাটো। হয়, তাই না? ৬৩০। ৬ দিয়ে ১০০ রে গুণ করো, তার মানে কত? তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা ভাই? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। আর যেটা বার করব, ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্যের সামনে। ৬ দিয়ে ১০০ রে গুণ করো ৬০০। তাহলে ধার্য মূল্য, বিক্রয় মূল্য বার করো। উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য। যেটা বার করবে সেটার সামনে। বিক্রয় মূল্য হয়ে গেল। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বার করব এটার সামনে। রাইট? এই ছিল আমাদের প্রবলেম। এখান দিয়ে আমরা লাভ ক্ষতি শেষ করলাম। রাইট? তোমাদের ক্লাসটা কেমন লাগলো? অবশ্যই নিচে জানাবে। নেক্সট আমরা শুরু করব সরল সুদ। আরেকটা জিনিস বস, তুমি যদি সিরিয়াস থাকো যে এবার গভর্নমেন্ট জব আমার দরকারই দরকার এবং অঙ্ক সত্যিকারই শিখতে চাচ্ছ। অঙ্ক এমন একটা জিনিস, এটা শিখলে পরীক্ষায় 100% স্কোর করা সম্ভব। এই জায়গায় যদি নিয়ে যেতে চাও, বদ্ধপরিকর্য যদি না থাকে, ওকে ফাইন। যদি মানে ইচ্ছা থাকে ওইভাবে অঙ্ক শিখতে চাও বদ্ধপরিকর এবং আমাদের উপরে যদি ভরসা থাকে, তাহলে কিন্তু ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে। হাই বা হ্যালো লেখো। ৳৯৯ আমাদের কোর্সে এনরোল করতে পারো। ওকে? বাই।